আসসালামু আলাইকুম। তাবাসসুম হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি ডিমের কোরমা। যদিও এই রেসিপিটা আমাদের সবারই জানা, তারপরেও আমার রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। পোলাও বা খিচুড়ির সাথে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তাহলে চলুন, খুব সহজ এবং অল্প কিছু মশলা দিয়েই তৈরি করে ফেলা যাক ডিমের কোরমা। আমি প্রথমে ফ্রাই প্যানটি চুলাতে বসিয়ে দিলাম, তাতে হাফ কাপের মতো তেল দিয়ে নিলাম। ফ্রাই প্যানে তেলটা একটু গরম হতে থাক। এ পর্যায়ে আমি আগে থেকেই 3টা ডিম সিদ্ধ করে আলাদা করে রেখেছি, সেটাই এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে ডিম 3টাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি এটাকে খুব ডিপ করে ভাজবো না। ডিমটা তুলে নিয়ে সেই তেলেই আমি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা একদম লো হিটে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশ কিছুক্ষণ একদম লো হিটে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তার সাথে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে এখন আমি হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। তার সাথে হাফ চা চামচ কাঁচামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার এই কাঁচামরিচের গুঁড়াটা কিন্তু বাসায় বানানো। একদম কাঁচামরিচ খুব ভালোভাবে রোদ দিয়ে শুকিয়ে সেটাকে গুঁড়া করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গুঁড়া মশলা। আমি এলাচ, দারচিনি এগুলো একটু ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ মশলাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে হাফ কাপের মতো গরম পানি দিয়ে মশলাটা কষানোর জন্য আমি একদম লো হিটে মশলাটাকে কষানোর জন্য একটু তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে পানিটা ফুটতে দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হতে থাক। দশ থেকে 15 মিনিট লো হিটে মশলাটাকে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা আমার ফুটতে শুরু করেছে। মশলা থেকে যখন একদম উপরে তেল ভেসে আসবে তখনই বুঝবেন আপনার মশলাটা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম। একটা কথা না বললেই না, আমার বাসার মানুষ কিন্তু 2 জন, এই জন্য আমি অনেক করে আপনাদের দেখাতে পারছি না। আপনারা হয়তো অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন আপনি এত কম করছেন কেন। আমার বাসার লোক সংখ্যা খুবই কম, এজন্য আমি অল্প করেই আপনাদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করছি। আমি আবারও বেশ কিছুক্ষণ ডিমটা দিয়ে মশলার সাথে একটু কষানোর জন্য অপেক্ষা করছি। আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে দিচ্ছি। দেখেন আমার তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আবারও বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আমি আগে থেকে একটু গুঁড়া দুধের সাথে গরম পানি মিশিয়ে আর 1 চা চামচ মতো একটু ঘি দিয়ে এই গুঁড়া দুধের ব্যাটারটা দিয়ে দিলাম। আমি বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ মশলাটা ফোটার জন্য আবারও ঢেকে দিলাম। আমার ডিমের কোরমাটা হতে থাক। 10 থেকে 15 মিনিট মিডিয়াম হিটে এটাকে চুলার আঁচে আমি রেখে দিচ্ছি। যখন একদম গ্রেভিটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে।
উপর থেকে একটু ঘি দিয়ে নিলাম। আমি এখন আপনাদের চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার এবং সুস্বাদু হয়েছে আমার এই ডিমের কোরমাটা। আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমের কোরমাটা একটু মাঝখান দিয়ে কেটে সাজিয়ে নিয়েছি। যদি আমার এই সহজ ডিমের কোরমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।